আজকে আমরা শিখবো ডিগ্রি। দেখো তোমাদের মাধ্যমিক একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিগ্রি, কারণ তোমাদের বেশিরভাগ বছরই ডিগ্রিটা আসে। আর এইবার অর্থাৎ 2026 যারা পড়ছো 27-এ দেবে মাধ্যমিক, তোমাদের কিন্তু ডিগ্রি আসার চান্স ভীষণভাবে প্রবল। দেখো ডিগ্রিটা তাহলে সবাইকেই শিখতে হবে তোমাদের। ডিগ্রি একটা ভীষণ সোজা কনসেপ্ট, জাস্ট ওই 3টে ডিগ্রি মুখস্থ করে নিলেও ঝামেলা মিটে যায়। কি করে মুখস্থ করেও ঝামেলা মেটানো যায় এইটা আমি লাস্টে বলছি, আগে শিখে নেওয়া যাক। বছরের প্রথমেই ফাঁকি দেওয়া ধান্দা, আগে শিখে নাও। দেখো ডিগ্রি 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই 3টে ডিগ্রি রয়েছে, এই 3টে ডিগ্রির এক্সাম্পল হুবহু 3টে একই হয়। এইবার দেখো পজিটিভ ডিগ্রি তুমি এক দেখায় চিনবে কি করে, অ্যাজ সো সো, অর্থাৎ পজিটিভ ডিগ্রি যে লাইনটা সেইখানে এই 3টে থাকবে অ্যাজ সো সো। যেমন এইটা হচ্ছে পজিটিভ ডিগ্রি লাইন, দেখো নো আদার সিটি অ্যাজ হট অ্যাজ নিউ দিল্লি, অর্থাৎ অন্য কোনো সিটি নিউ দিল্লি থেকে হট নয়। তাহলে এখানে দেখো অ্যাজ রয়েছে, তাহলে আমি কি বলেছিলাম অ্যাজ বা সো থাকবে। তো তোমরা এই জিনিসগুলো দেখে পজিটিভটা চিনতে পারবে। এবার আসো কম্পারেটিভে। কম্পারেটিভ কি করে চিনবে, দেন থাকবে, অর্থাৎ THAN দেন এই শব্দটা থাকবে। দেখো এইটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। নিউ দিল্লি ইজ হটার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া, এই যে দেনটা রয়েছে এইটা দেখে আমরা চিনতে পারবো এইটা হচ্ছে কম্পারেটিভ। এইবার আসি সুপারলেটিভে। সুপারলেটিভে কি আছে, দেখো সুপারলেটিভে যেটা রয়েছে, সুপারলেটিভে দা থাকবে, অর্থাৎ বুঝিয়ে দেবে যে এই সেরা। সুপারলেটিভ বোঝাবে এই সেরা, যেমন তুমি যদি এখন পড়ো তোমার বাবার রেজাল্টের পর বলবে তুমিই সেরা, যে তুমি সেরা যখন বলবে এই জিনিসটা তখন কি বলতে হবে এই সেরা। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ তুমি যদি ক্লাসের বেস্ট বয় হও তাহলে তুমি সেরা। দেখো এইখানেও নিউ দিল্লি ইজ দ্য হটেস্ট সিটি, নিউ দিল্লি ইজ দ্য হটেস্ট সিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ এই যে এখানে দাটা থাকছে এইখানে সুপারলেটিভটা বুঝিয়ে দিচ্ছে যে নিউ দিল্লি হচ্ছে সব থেকে হটেস্ট সিটি। এইবার বলি কিছু ক্ষেত্রে অর্থাৎ 1% এটা হয়, 1% ক্ষেত্রে কি হয় দাটা থাকে না, জাস্ট ডাইরেক্ট হটেস্ট বসিয়ে দেয়। এইটা জাস্ট ওই ম্যাথে যেমন স্টেপ জাম্প হয় ওই রকমই, মানে দাটা থাকবে, দাটা আছে লেখে না, মানে প্রয়োজন খুব একটা হয় না বলে সে লেখে না। এইটা গেল হচ্ছে এই 3টের প্রসেস। এইবার থামো, এইবার এখানে একটা জিনিস ভালো করে বোঝার আছে। এইবার যেই জিনিসটা বোঝার আছে এই যে দেখো একটা জিনিস, হটার ইয়ার যোগ করে দিলি ঝামেলা মিটে যাচ্ছে। এখানে EST যোগ করে দিলি, যেমন ধরো এইখানে কি ছিল হট, তারপরে কি লিখলে হটার, আর একটা কি ছিল হটেস্ট, অর্থাৎ হট হটার হটেস্ট। এই 3টে লিখেছিলে ইয়ার যোগ করে দিলে তোমার হয়ে যাচ্ছিল। আর একটা যেমন আমি যদি বলি টল, টলার, টলেস্ট, এই জিনিসগুলো এই যে ইয়ার যোগ করে দিলে মিটে যাচ্ছে। আজ অব্দি কেউ শেখায়নি কোথায় ইয়ার যোগ করতে হয় আর কোথায় EST। আমি বল দিই যেগুলো মনোসিলেবিক ওয়ার্ড তার আগে ইয়ার যোগ হয়, অর্থাৎ যেগুলো মনোসিলেবিক ওয়ার্ড। এবার দাদা মনোসিলেবিক ওয়ার্ড কাকে বলে, ছোটবেলায় তো পড়োনি, 3-4 এর গ্রামার। মনোসিলেবিক ওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলোকে ভাঙা যায় না। তারপর আছে ডাইসিলেবিক, ডাইসিলেবিক হচ্ছে যেগুলোকে 2 ভাগে ভাঙা যায়। ট্রিসিলেবিক যেগুলোকে 3 ভাগে ভাঙা যায়। মনোসিলেবিক হচ্ছে যেগুলোকে ভাঙা যায় না। যেমন দেখো তুমি এই যে মেন ওয়ার্ড, যদি আমি বলি টলটা ছিল এখানে মেন ওয়ার্ড, তুমি কি টলটাকে ভাঙতে পারবে, ভাঙতে পারবে না, সেই জন্য এখানে হয় হচ্ছে টলার। তেমন সেম তুমি এই হটটাকেও ভাঙতে পারবে না। এইবার আর একটা ওয়ার্ড আমি বলি বিউটিফুল, BEAUTIFUL। বিউটিফুলের যদি ডিগ্রি করা হয়, বিউটিফুলের ডিগ্রি কি হয় জানো, এইটা তো পজিটিভ চলে গেল, এটা পজিটিভ ফর্মে গেল পজিটিভ ডিগ্রি। বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আর একটা হয় মোস্ট বিউটিফুল, অর্থাৎ মোর বিউটিফুল আর একটা হয় মোস্ট বিউটিফুল। এইখানে দেখো বিউটিফুলকে ভাঙা যায়, বিউটিফুল, এখানে এটা 3টে ভাবে ভাঙা যাচ্ছে। তাহলে এইখানে ভাঙা যাচ্ছে, তাহলে এটা মনোসিলেবিক নয়। যদি এটা মনোসিলেবিক হতো তাহলে বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট।
তাহলে এই জিনিসটা আমি শিখিয়ে দিলাম কোথায় ইয়ার যোগ হয়। খুব ভালোভাবে মনে রাখো, এই জায়গাগুলোতে ইয়ার যোগ হয়, বাকি ম্যাক্সিমাম জায়গায় এই প্রসেস চলে আসে ডিগ্রিতে। আর 10 এর সিলেবাসে তো ই থাকে, ই হয় ইয়ার হবে না এটা হবে, হয় তু নাই তো ও, যে কোনো একটা হয়, এটা নয় এটা। তো ভালোভাবে জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, যেই শব্দটাকে তুমি ভাঙতে পারবে না সেখানে ইয়ার যোগ করে দেবে, আর যেটাকে ভাঙতে পারে ভেঙে চুরে মোর যোগ করে দেবে। আবার কি জীবনে ভাঙাচোরাই কাজ। বেশ, এইবার গেল হচ্ছে এই লাইনটা। এইবার বলি এই লাইনগুলো আরেক ভাবেও থাকতে পারে। দেখো এইখানে আর একটা জিনিস করতে পারতো, নিউ দিল্লি ইজ হটার দ্যান এনির জায়গায় মোস্ট দিতে পারতো, মোস্ট। তখন কিন্তু এখানে সিটিটা CITIES হতো, অর্থাৎ মোস্ট আদার সিটিজ প্লুরালে চলে আসতো। সেম প্রসেসে কি হতো, পজিটিভে আর একটা জিনিস কি হতো, পজিটিভে একটা জিনিস করা যেত, ভেরি ফিউ সিটি, অর্থাৎ নো আদার সিটির জায়গায় ভেরি ফিউ সিটিজ, ভেরি ফিউ সিটিজ ইজটার জায়গায় এত দূর অবধি আর অ্যাজ হট অ্যাজ নিউ দিল্লি, এই জায়গাটা হতো। দাদা হতেই পারে আমি এইটা লিখবো না, তোমার প্রবলেম আসবে ট্রান্সলেশনে। হ্যাঁ, তোমার মেন প্রবলেম অর্থাৎ মেন ফান্ডাটা যখন তুমি করবে, তোমাকে তো ট্রান্সলেট করতে হবে, লিখতে বলবে না যে এইটার এই একটা যে কোনো একটা সুপারলেটিভ ডিগ্রি লিখে চলে যাও। এটা সে সরস্বতী পুজোর খেলা হচ্ছে না যে সেই মেমারি গেম যে তুমি যে যেমন আছে লেখো, এইরকম ব্যাপার নয়। এইখানে তোমাকে হয়তো এই লাইনটা তুলে দিয়ে বললো এর কম্পারেটিভ করো। এবার যখন বলবে এইটা থাকলে আলাদা ট্রান্সলেশন হবে, এইটা থাকলে আলাদা প্রসেস হবে, তাহলে তোমাকে দুটো প্রসেসই জানতে হবে। এই দুটো প্রসেস একবারে হয়তো খুব একটা বইও থাকে না, আমি দেখেছি বেশ কিছু গ্রামার বই দুটো প্রসেসও দেওয়া থাকে না, একটাই দেওয়া থাকে, এইটা যেটা মেন প্রসেস। কিন্তু এইটাও মাধ্যমিকে আসে, হ্যাঁ কিন্তু না মানে আসবেই, মানে 50-50 দুটোরই। তো এইটা আমরা শিখবো, চলো তাহলে বাকিটা শিখে নেওয়া যাক। এইবার আমাদের বুঝতে হবে যে ডিগ্রি শেখার মেন উদ্দেশ্য কি, কেন আমরা ডিগ্রি শিখবো, ট্রান্সলেশনের জন্য। তাহলে আমাদের ট্রান্সলেশন তো শিখতে হবে, তাহলে যদি আমরা হাতে কলমে করি ভালো বুঝতে পারবো। তাহলে দেখো প্রথমেই আমরা ট্রান্সলেশন যেটা শিখবো পজিটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভে ট্রান্সলেশনটা শিখবো। এইবার দেখো ফর্মুলা, দেখো আমি তোমাকে পরিষ্কার বলি, ওই যে টিচাররা বলে মুখস্থ করতে হবে, হ্যান করতে হবে, মুখস্থ করেও হয়, আমি বলছি না মুখস্থ করা হয় না, কিন্তু গ্রামারের সবকিছুর ফর্মুলা রয়েছে, গ্রামারের টোটালি ফর্মুলা। তোমরা যদি ডিগ্রির গ্রামারের PDF নোটসটা পেতে চাও, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হও, তোমরা এর PDFটা ফ্রিতে পেয়ে যাবে। এইবার আসি হচ্ছে ফর্মুলায়। ফর্মুলায় দেখো প্রথমেই থাকে নো আদার, ভালো করে বুঝবে, এখানে কিন্তু অনেক জায়গায় নো আদার দেন থাকবে, এইখানে কিন্তু দেন হবে না, অর্থাৎ এই জিনিসটা নেই এখানে। তাহলে নো আদার, এরপরে থাকে নাউন, এরপরে থাকে অ্যাজ, এরপরে থাকে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ, তারপরে আবার সাবজেক্ট। আমি আবারও বলছি মাধ্যমিকের এখনো সময় আছে, যদি কারোর গ্রামার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমাদের পার্টস অফ স্পিচের ভিডিও আর টেন্সের ভিডিও এই দুটোই চ্যানেলে আপলোড করা আছে। পার্টস অফ স্পিচ আর টেন্স দুটো ভীষণ ভালোভাবে বোঝানো আছে, আর একটা আর্টিকেল। এই তিনটে জিনিস তোমরা যদি শিখে আসো, তোমাদের ভিত মোটামুটি গড়ে যাবে। তাহলে এই তিনটে জিনিস তোমরা যদি করো, তাহলে তোমরা এইগুলো শিখতে পারবে, নয়তো এইগুলো সেই মাথার ওপর দিয়ে যাবে, তো কিছু বুঝতে পারবে না, পনিরের মতো লাগবে, খাবে ভালো লাগবে কিন্তু টেস্ট পাবে না। পনির যেমন টেস্ট হয় না, গ্রেভিটারি টেস্ট হয়, ওই রকম লাগবে। এইবার দেখো কম্পারেটিভের ফর্মুলাটা কি আছে, সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, তারপরে আছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভকে নর্মাল অ্যাডজেক্টিভই ধরা হয়, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেন এনি আদার, তারপরে আসে হচ্ছে আবার অবজেক্টিভ। এইখানে এই অবজেক্টিভটা আসে, এই সরি অবজেক্টিভ না অবজেক্ট। এইবার আমরা এর এক্সাম্পলটা যদি দেখি, এটা হচ্ছে কোশ্চেন, এইটা কোশ্চেন, এইটা হচ্ছে অ্যান্সার। বেশ, তাহলে এইবার এইটা কোশ্চেন, এইটা আনসার থাকছে। তাহলে কোশ্চেন কি থাকবে, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ সৌরভ। দেখো নো আদার এলো, নাউন বয়, এইটা নাউন ছিল, তাহলে বয় এলো, তারপরে অ্যাজ, এইখানে ইজ এটা বি ভার্ব, তারপরে অ্যাজ এলো, তারপরে অ্যাডজেক্টিভ মানে টলটা অ্যাডজেক্টিভ,
তারপরে থাকছে হচ্ছে আবার অ্যাস তারপরে থাকছে সাবজেক্ট হচ্ছে সৌরভ। এই জিনিসটা গেল। এইবারের আনসার কি হবে, এইটাকে বলবে ট্রান্সলেট ইন তোমার কম্পারেটিভ, টিআইসি, মানে ওখানে বড় করে দেওয়া থাকবে ট্রান্সলেট ইন কম্পারেটিভ। তাহলে এইখানে কি থাকবে, তারপরে এইখানে আমাদের করতে হবে, আমাদের আনসারের জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এইখানে কি থাকবে, এইবার দেখো প্রথমেই থাকবে সাবজেক্টকে সৌরভ, সাবজেক্ট হলো সৌরভ। তারপরে ভার্ব ইজ, এটা গেল ভার্ব। এইবার টলার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কারণ আমি বলছি টলটাকে তুমি ভাঙতে পারছো না, তাহলে ইয়ার যোগ করো। আর যদি তুমি কোনোভাবে টলটাকে কেটে কুটে ভাঙতে পারো তাহলে মোর ব্যবহার করবে। দেখো টলটাকে তুমি ভাঙতে পারবে না, সেই জন্য ইয়ার হয়ে গেল। এইটা হয়ে গেল কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, ভালো করে বুঝবে, এইটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এইবার এখানে এলো দ্যান এনি আদার, অর্থাৎ এইটা বসে গেল। তারপরে অবজেক্ট বা নাউন তুমি যাই বলো, এই যে বয়টা ছিল এই বয়টা এখানে বাকিটা বসে গেল। এবার এখানে যদি থাকতো ইন দ্য ক্লাস, মানে যা থাকবে অবজেক্টে, বাকিটুকু যা পড়ে থাকবে লেজুর যেটাকে বলা হয় গ্রামারে, সেইটা বসে যাবে। ক্লিয়ার? এইটা ছিল পজিটিভ থেকে কম্পারেটিভে কিভাবে। এইবার পজিটিভ থেকে সুপারলেটিভে কিভাবে করতে হবে। আচ্ছা, এইবার আমরা দেখব পজিটিভ থেকে সুপারলেটিভ। দেখো পজিটিভকে আমরা দুজনের সঙ্গে ট্রান্সলেট করতে পারি, একটা কম্পারেটিভ যেটা আমাদের শেখা ক্লাস, আর একটা সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভটা শিখে নেই। সুপারলেটিভটা দেখো পজিটিভ থেকে সুপারলেটিভে কিভাবে করব। প্রথমে পজিটিভের সেম ফর্মুলা আমি আর বোঝালাম না, নো আদার নাউন অ্যাজ অবজেক্ট, অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট। এইবার এর ফর্মুলাটা দেখে নাও, অর্থাৎ সুপারলেটিভের ফর্মুলাটা সাবজেক্ট, খুব সোজা চারটে ফর্মুলা, সাবজেক্ট ভার্ব দা, আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, আর একটা এটা অবজেক্ট যেটা পড়ে থাকছে, অর্থাৎ যা পড়ে থাকে। এইখানে তোমরা লিখে নেবে যা পড়ে থাকে, পরিষ্কার কথা, এটা প্রতিটা শেষে লিখে নেবে যা পড়ে থাকে, অর্থাৎ যাতে ট্রান্সলেট করছো সেটাই হবে। তাহলে এইখানে এইটা গেল। এইবার আসি কোশ্চেনে। কোশ্চেন হচ্ছে এইটা, আনসার হচ্ছে এইটা। বেশ, এইবার দেখো কোশ্চেন কি, নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। এখানে নো আদার হলো। তারপরে দেখো নাউন সিটি, ইজ অ্যাজ বসে গেল, এটা ভার্ব ছিল। অ্যাডজেক্টিভ অ্যাজ কলকাতা, সাবজেক্ট। ক্লিয়ার? এইবার আনসারটা শিখে নাও। দেখো আনসারে কি হবে, সাবজেক্ট আগে হবে, সাবজেক্ট হলো কলকাতা, তারপরে ভার্ব ইজ বসে গেল। এইখানে দেখো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব তিনটেই একই, বি ভার্ব, মেন ভার্ব, অক্সিলারি ভার্ব তিনটেই এক এখানে। তাহলে এইখানে ইজ, তারপরে দা, আমি কি বলেছিলাম দা থাকবেই, তাহলে এখানে দা বসে গেল। তারপরে বিগ, বিগার, বিগেস্ট, অর্থাৎ আমি যদি তিনটে ফর্ম করি, একটা হবে বিগ, একটা হবে বিগ, একটা হবে বিগার, অর্থাৎ এখানে আর যোগ হবে, একটা হবে বিগেস্ট, BIGGEST, বিগ, বিগার, বিগেস্ট। তাহলে এইখানে তোমার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ মানে বিগেস্ট হয়ে গেল। তারপরে পড়ে থাকলো অবজেক্ট কি পড়ে থাকলো, সিটি। তাহলে আমি এখানে সিটিটা ইউজ করে নিলাম। তাহলে বোঝা গেল এইখানে যদি আমি পজিটিভ থেকে সুপারলেটিভে ট্রান্সলেট করি তাহলে এই জিনিসটা দাঁড়াবে। তোমাদের পরীক্ষার হলেও যদি তোমরা করো এই সেম জিনিসই হবে। এইবার আমরা কম্পারেটিভ থেকে শিখবো, অর্থাৎ কম্পারেটিভ থেকেও তোমরা ট্রান্সলেট করতে হবে না, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তাহলে চলো সেইটা শিখে নিই। দেখো পুরো ভিডিওটা আমি যা বলছি সবকিছু তোমরা খাতায় নোট করে নাও। যদি নোট না করো গ্রামার তো ভুলে যাবে, তো আলটিমেটলি কিছু প্রফিট তোমার হবে না, তো নোট করে নাও জিনিসটা। আচ্ছা, এইবার আসি কম্পারেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ থেকে আমাকে পজিটিভও তো ট্রান্সলেট করতে হবে, সেটা কিভাবে হবে। দেখো এইখানে এইটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, এইটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, আর এইটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কি থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তারপর দেন আদারওয়াইজ, তারপরে এইখানে অবজেক্ট থাকতেও পারে। কিরকম অবজেক্ট, ইন দ্য ক্লাস, ইন দ্য ভিলেজ, ইন দ্য সিটি, মানে এনিথিং অবজেক্ট থাকতে পারে। আমি কেন এখানে অবজেক্ট ছাড়া বোঝাচ্ছি, কারণ এইখানে অবজেক্ট ছাড়া বুঝলে তোমাদের সুবিধা হবে, তারপরে আমরা অন্য একটা ভিডিওতে অবজেক্ট দিয়েও বুঝবো। বেশ, তাহলে এইখানে রাম ইজ টলার দ্যান এনি আদার বয়। তাহলে রাম ভার্ব ইজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ টলার। তারপরে দেখো দ্যান আদার,
দেন আদার বয়, অর্থাৎ আদারওয়াইজ বলতে বাকি যেটা থাকছে আদার বয়। তাহলে এইটা গেল হচ্ছে কম্পারেটিভ। এইবার বা তুমি চাইলে ওয়াইজটা মুছে দিতে পারো, বেশি সুবিধা হবে। দেন আদার, তারপর অবজেক্টিভ বয়। এইবার এসো হচ্ছে আনসারে, অর্থাৎ এইটা হচ্ছে আনসার। এইখানে এসো, দেখো এইখানে প্রথমেই আমাদের পজিটিভে যেটা করতে হবে, নো আদার ইউজ করতে হবে। দেখো এইখানে কিছু ক্ষেত্রে ফিউ হয়, কিন্তু ফিউটা আমি পরে শেখাচ্ছি। নো আদার ইউজ করতে হবে, তারপরে নাউন, তারপরে কি ইউজ করবে, অ্যাজ, তারপরে পজিটিভ, অর্থাৎ পজিটিভ যেই ফর্মটা রয়েছে সেটা ইউজ করবে, পজিটিভ ডিগ্রির যেই ফর্মটা রয়েছে সেইটা ইউজ করবে, তারপরে অ্যাজ, তারপরে অবজেক্ট। এইটা ইউজ করতে হবে তোমাদের। ক্লিয়ার? এত দূর অবধি বোঝা গেল? এইবার এত দূর অবধি তো হলো। এইবার এখানে কি করবে, দেখো কোশ্চেন কি ছিল, রাম ইজ টলার দেন এনি আদার বয়। তাহলে আমাকে প্রথমেই বলেছে নো আদার ইউজ করতে, তাহলে আমি প্রথমেই নো আদার ইউজ করলাম। তারপর আমাকে নো আদারের পরে কি বলেছে, নাউন ইউজ করতে। নাউন কি এখানে, বয়, তাহলে আমি বয়টাকে ইউজ করলাম। তারপর আমাকে বলেছে ইজ অ্যাজ, অর্থাৎ পজিটিভের যে ফর্মটা ইজ অ্যাজ ইউজ করলাম, অ্যাজ ইউজ করতে বলেছে। এইবার দেখো এইখানে তোমাকে একটা ভার্ব বসাতে হবে, এইটা তো একটা জেনারেল সেন্স যে ওখানে ভার্ব বসাতে হবে, সেই জন্য আমি এখানে একটা ভার্ব বসিয়ে অ্যাজ ইউজ করলাম। তাহলে কোশ্চেনে আমাদের কতটা কমপ্লিট হলো, এতটা কমপ্লিট হলো। এইবার এই জিনিসটাকে নিয়ে আসতে হচ্ছে পজিটিভ ফর্মে। পজিটিভ ফর্মের কি, টল আর টলার, এইটা ছিল হচ্ছে টলার, তাহলে এইটা হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে আমি এখানে টল লিখে দিলাম। তারপরে আবার কি বলা আছে, অ্যাজ, তাহলে আমি এখানে অ্যাজ লিখব। তারপরে অবজেক্ট, অবজেক্টটা কে আছে, রাম, এর সাবজেক্ট এইখানে গিয়ে অবজেক্ট হয়ে যাচ্ছে রাম। তাহলে এইখানে রামটা করলাম। অবজেক্ট বলতে এইখানে আমি পরিষ্কার বলছি, অবজেক্ট বলতে এটা গ্রামারের অবজেক্ট নয়, যা বাকি থাকে, অর্থাৎ আমি এখানে আবার লিখে দিচ্ছি যা পড়ে থাকে। এটা কোনো গ্রামারাটিক্যালি অবজেক্ট নয়, ভালোভাবে জিনিসটা বুঝবে, এটা কোনো গ্রামারাটিক্যালি অবজেক্ট নয়। তাহলে এইখানে রাম, তাহলে এইভাবে যদি আমি ট্রান্সলেট করি তাহলে এইখানে এটা হয়ে যাবে। তারপর দেখো এইখানে এই জিনিসটা প্রথমেই ভালো করে বুঝে নেবে, নো আদার, অর্থাৎ পজিটিভ দিয়ে শুরু হলেই আমরা নো আদার দিয়ে শুরু করব। নো আদার বয়, তারপরে জাস্ট ইজ অ্যাজ, তারপরে অবজেক্টিভ, তারপরে যেটা অবজেক্ট পড়ে থাকছে সেইটা, অর্থাৎ অ্যাজ বসিয়ে অবজেক্ট। ক্লিয়ার? এই জিনিসটা, আচ্ছা এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, যদি কোথাও কোনো ডাউট লাগে আমাদের গ্রুপের অ্যাডমিনদের মেসেজ করতে পারো, বা এখানে একটা নাম্বার তোমরা দেখতে পাবে, এইখানেও মেসেজ করতে পারো। অবশ্যই কোনো ডাউট, যে কোনো রকম ডাউট আমাদের মেসেজ করে। আমরা শিখবো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা শিখে নিই। দেখো প্রথমে সুপারলেটিভ থাকবে আর এইদিকে থাকবে কম্পারেটিভ, এই জিনিসটা ট্রান্সলেট হবে। এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন, এইটা হচ্ছে সুপারলেটিভ, আর এইটা হচ্ছে আনসার। বোঝা গেল? বেশ, এইবার দেখো সুপারলেটিভে কি, সাবজেক্ট ভার্ব, দা অবশ্যই থাকবে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অবজেক্ট। এইটা আমরা কোথায় দেখেছিলাম, মনে করো যখন আমি বলেছিলাম পজিটিভ থেকে সুপারলেটিভ, মনে পড়ছে? দেখো খাতার নোটসটা খুলে দেখো, তখন এই সেম ফর্মুলা ছিল। বেশ, তাহলে এইখানে কি হলো, রাম ইজ দ্য টলেস্ট বয়। ক্লিয়ার? এইখানে হলো রাম ইজ দ্য টলেস্ট বয়। এইবার সাবজেক্ট এসো, এই সরি কম্পারেটিভ এসো। কম্পারেটিভে কি হবে, কম্পারেটিভ ফর্মুলাটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যেটা, তারপরে দেন অল আদার, দেন অল আদার, তারপরে অবজেক্টিভ। অবজেক্ট, অবজেক্ট বলতে আমি বারবার বলছি এটা গ্রামার আর্টিকেল কোনো অবজেক্ট নয়, যেটা পড়ে থাকছে সেইটা। তো যেটা পড়ে থাকছে সেটা আমি তো লিখতে পারি না, যেটা পড়ে থাকছে, তাও আমি তোমাদের জন্য লিখেই দিচ্ছি যেটা পড়ে থাকছে। অবজেক্ট বলতে যেটা থাকছে সেটা, কোনো গ্রামার আর্টিকেলি অবজেক্ট নয় এটা। বেশ, এইবার দেখো সাবজেক্ট, তাহলে আমি প্রথমে সাবজেক্ট নেবো, সাবজেক্ট রাম, রামকে নিয়ে নিলাম, টেনে নিলাম রামকে। এইবার তারপরে কম্পারেটিভ অবজেক্টিভ, তার আগে বি ভার্ব নিতে হবে না, বা ভার্ব নিতে হবে। দেখো আমরা সাবজেক্টের পরে ডাইরেক্ট শুরু করতে পারি না, ভার্ব নিতে হয়। তাহলে ইজ নিয়ে নিলাম। তারপরে কম্পারেটিভ অবজেক্টিভ, দেখো এখানে যদি টল হয়, টল, টলার, টলেস্ট, এই দেখো এই তিনটে ফরমেশন হয়, টল, টলার, টলেস্ট। এইটা হয় হচ্ছে পজিটিভ, এইটা কম্পারেটিভ, এইটা সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভে কি আসবে, সুপারলেটিভে
টলেস্ট এসছে, আর এইখানে এটা কম্পারেটিভ করছি, কম্পারেটিভে আসবে হচ্ছে টলার। তারপরে দেন আমি কি বলেছি, দেন অল আদার, তাহলে দেন অল আদার বসে গেল। তারপরে যেটা পড়ে থাকলো এই যে অবজেক্ট বা এই যে এখানে বয়, বয়েজ হয়ে যাবে এটা। দেখো এইটা তোমাদের ডিগ্রির মেন ফান্ডা বা মেন মুদ্রা যাই বলো, এইটাই ছিল। এইবার তোমাদের এই জিনিসগুলো নোটস করে ডিগ্রিটা শিখতে হবে। যদি কারোর কোনো ডাউট হয়, কোথাও কোনো প্রবলেম হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, গ্রুপ রয়েছে, সব জায়গায় যেখানে মন মেসেজ করতে পারো। বেশ, এইবার তোমাদের কিছু ট্রিক বল দিই। দেখো তোমাদের প্রথমেই আমি যে জিনিসটা বল দিই, ডিগ্রির বেশ কিছু পার্ট এই ভিডিওতে আমি বলিনি। কেন বলিনি? কারণ তোমাদের WBBSC মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি রুলসে এই জিনিস কটা ডিগ্রি নেই। দেখো ডিগ্রি অনেক ভাগ হয়, তোমাদের যেটা রয়েছে ডিগ্রি অফ কম্প্যারিজন, এইতে তোমাদের চ্যাপ্টারটার নাম তোমরা গ্রামার বই খুললেও পাবে, ডিগ্রি অফ কম্প্যারিজন রয়েছে। ডিগ্রি অফ কম্প্যারিজনে দেখো ডিগ্রি অফ ট্রান্সফরমেশন থাকতে পারে না, কম্প্যারিজনই থাকবে। তাহলে তোমাদের কম্প্যারিজনে যেটুকু হয় সেইটুকু বোঝানো রয়েছে। এবার দেখো 11-এর যে ডিগ্রি রয়েছে সেটা তো আলাদা হবেই। তো তোমাদের এই ডিগ্রিটা ছিল। এইবার তোমাদের এই তিনটে তোমরা একটা জিনিস করতে পারো, এই লাইনগুলোকে একটা মনে রাখতে পারো, যে এই আনসারগুলোকে জাস্ট মনে রেখে এর জায়গায়, যেমন ধরো নামের জায়গায় স্যাম এলো, SHYM, স্যাম ইজ, টলের জায়গায় থাকলো বিগ, বিগার, BIGGER, বিগার। তারপরে দেন অল আদার বয়েজ, দেন অল আদার বয়েজ। এই জিনিসটা হচ্ছে প্রথমেই বলছি গরুমারা বিদ্যা, ভুল হয়ে যাওয়ার চান্স বেশি, শিখে রাখো। ফর্মুলায় কেউ শেখায় না, কিন্তু ফর্মুলাতেই শেখা দরকার। কারণ দেখো যেটা শিখবে আমার মতে বলে ভালোভাবে শেখাই ভালো। তো এইটা ছিল ডিগ্রির ভিডিও। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আবার।